ঠিক সন্ধ্যাবেলায় এমন একটা লোভনীয় হালকা পাতলা নাস্তা হলে মন্দ হয় না কিন্তু। আর তাই তো আমি ধনিয়াপাতা এবং ডালের একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটাকে বলে ধনিয়াপাতা এবং ডালের অসাধারণ একটা পকোড়া। চলুন তাহলে আমি রেসিপিটি কেমনভাবে তৈরি করলাম দেখে নিই। এটা হচ্ছে আমাদের সবজি বাগান, আর এইখানে আমি ধনিয়া পাতা গাছ লাগিয়েছিলাম। এখান থেকেই ধনিয়া পাতা তুলে নেব। দেখুন, এখানে ধনিয়া পাতা আসলে দেখা যাচ্ছে না, অন্যান্য গাছ হয়েছে, মানে অন্যান্য শাক পাতা হয়েছে বিধায় ধনিয়া পাতা আসলে আড়ালে পড়ে গেছে। দেখুন, আমি কিন্তু পরিমাণ মতো, মানে আমার যা প্রয়োজন আমি সেগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, আমি এখানে বেশিক্ষণ না, ওই 15-20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এখান থেকে গোটা কয়েক ডাল আমি উঠিয়ে রাখবো এবং আর বাকিগুলোকে ব্লেন্ডারে বা আপনি পাটায়ও বেটে নিতে পারেন, সুন্দর করে বেটে নেব। দেখুন, আমি ব্লেন্ডারে দিয়ে বেটে নিচ্ছি। আসলে এই ডালের পকোড়াটা কিন্তু অনেক সুন্দর খেতে লাগে, স্বাদও লাগে। এবার আমি সবজি ক্ষেত থেকে যে ধনিয়া পাতা তুলেছিলাম সেগুলোকে কেটে নেব, সাথে পেঁয়াজ কুচি আর কড়া করে ঝাল দেব, যাতে গালে দিলে একটা ঝাল ঝাল ভাব লাগবে। আসলে কেমন হবে বুঝতেই তো পারছেন। এবার আমি গোটা ডাল এবং ডাল বাটা সব একসাথে সুন্দরভাবে লবণ হলুদ দিয়ে মেখে নেব। আমি কিন্তু আর কিছুই দিব না, পেঁয়াজ ঝাল আর হলুদ লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নিলাম। মেখে তো নেওয়া হয়ে গেল। এবার ভাজার পালা। কড়াইতে গরম গরম তেল দিয়ে দিয়েছি, তেলও কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট গোটা গোটা করে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন কেমন লাগছে দেখতে। আসলে কি, সন্ধ্যাবেলায় হালকা পাতলা নাস্তা হলে এমন একটা পকোড়া যদি থাকে তাহলে কিন্তু নাস্তাটা আসলে অনেক সুন্দর জমে ওঠে কিন্তু। আর তার কারণেই আজকে নাস্তাটা তৈরি করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আর এদিকে কিন্তু আমার দেখুন এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে আস্তে আস্তে করে জাল দিয়ে কড়া করে ভেজে নেব। আর সুন্দরভাবে আস্তে আস্তে টিম টিম জাল দিয়ে ভেজে নিলে পকোড়াটা কিন্তু অনেক সুন্দর হবে। আসলে অনেকে এটাকে বড়াও বলে, কিন্তু আসলে আমি এটাকে পকোড়ার মতো করে ভেজে নিয়েছি। দেখুন, আমার পকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে। কেমন হয়েছে তাহলে সবাই কিন্তু একদমই জানাতে ভুলবেন না। আর সন্ধ্যাবেলায় এমন একটা নাস্তা কার কার পছন্দ সেটাও জানাতে ভুলবেন না। এটা হচ্ছে আমার পকোড়ার শেষ লুক। তাহলে এত কষ্ট করে একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করলাম, সেটার জন্য আমি কি একটা লাইক পেতে পারি না? তাহলে সবাই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সাথে কেমন হয়েছে রেসিপিটি কমেন্টে অবশ্যই বলবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।